মোচার রেসিপি অনেকেই অনেক রকমভাবেই খেয়ে আছো বন্ধুরা, কিন্তু আজকে তোমরা জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে দুর্দান্ত স্বাদের একটা মোচার রেসিপি দেখতে চলেছো। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো প্রথমে দেখো, কলার মোচা খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে প্রেসারে একটু সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এদিকে মশলাটাও রেডি করে নিলাম। আর এদিকে দেখো, চিংড়ি মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আর এদিকে গ্যাসের মধ্যে কড়াতে তেল গরম আগে থেকেই হতে বসিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে একদম স্টিপ না হয়ে যায়, তা নাহলে কিন্তু অনেকক্ষণ ধরে চিবোতে হবে, স্বাদটা কিন্তু ভালো লাগবে না। তাই হালকা একটু সতে করে নিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। গোটা জিরে এগুলো ফোড়ন দিয়ে পরে খুব ভালোভাবে ফোড়নটা সুগন্ধ ওঠার পর দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটা অপশনাল, তোমরা যদি বিনা আলুতেই করতে চাও অবশ্যই করতে পারো, কিন্তু আলুটা দিলে কিন্তু মোচাটা একটু মাখো মাখো হবে, ভালো লাগবে। তো দেখো, ফোড়নটা দেওয়ার পর আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, এইরকমভাবে কুচি কুচি করে কেটে দিলাম। তো তোমরা আশা করি এতক্ষণে বুঝতেই পেরে গেছো, মোচা চিংড়ির রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন করে আজ আমি তোমাদের সাথে দেখাবো। তো দেখো, মশলাটাও এখানে আমি বেটে নিয়েছি, আদা, রসুন, শুকনো লঙ্কা। তো বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। খুব ভালোভাবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ অবধি কষিয়ে নেব। আর মধ্যেখানে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছিলাম। আর দেখো, দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে। তো সমস্ত মশলা, টমেটো একদম খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আগে থেকে যে প্রেসার কুকারে আমি মোচাটা সেদ্ধ করতে বসিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ঝাঁঝরা বাটির মধ্যে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচাটা। তো আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর এটা যত কষিয়ে কষিয়ে রান্না হবে স্বাদটা কিন্তু আরও তত বেশি ভালো হবে, দুর্দান্ত হবে বন্ধুরা। চিংড়ি রেসিপি একটা আভিজাত্যপূর্ণ রেসিপি, একটা সাবেকি রেসিপি, দুর্দান্ত স্বাদের। তো দেখো, কথা বলতে বলতে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। তো আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই সবজিটা একদম মাখো মাখো হবে, কিন্তু ফুটতে দেওয়ার সময় সামান্য একটু আমি জল দিয়ে ফুটতে দিয়েছিলাম। এতে করে চিংড়িটা যত ফুটবে তার এসেন্সটা বেরিয়ে আসবে, স্বাদটা কিন্তু বেশি ভালো লাগবে। তো দেখো, একদম ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। কম আঁচে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। পুরো সবজিটা মাখো মাখো হয়ে রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর সামান্য একটু গরম মশলা। তো তোমরা চাইলে গরম মশলার জায়গায় অন্য কিছু দিতে পারো, যেমন ধনেপাতা, টাটকা ধনেপাতা থাকলে দিতেই পারো, কিন্তু গরম মশলার স্বাদটা এই চিংড়ি মাছের সঙ্গে কিন্তু একটু বেশি ভালো যাবে, তাই আমি এখানে গরম মশলা ব্যবহার করলাম। তো রান্না অলমোস্ট রেডি হয়ে গেছে বন্ধুরা, আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর কী ধরনের রেসিপি দেখতে চাইছো প্লিজ আমাকে সেটাও কমেন্ট করতে ভুলো না। তো দেখো, আমি গরম ভাতের সাথে এটা সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জিভে জল বাই অঙ্কিতাতে চলছে কিন্তু বিয়েবাড়ি পর্ব, দেখতে থাকো।